24 লোকসভা ভোটে ধর্মীয় বিভাজনের মাধ্যমে জয় স্বীকার করলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। জনপ্রতিনিধির অসাংবিধানিক মন্তব্যের বিরোধিতা অন্যদিকে কংগ্রেসের। রাজ্যপাল, মুখ্য নির্বাচন কমিশনার ও বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে কংগ্রেস। চিঠি দিয়েছে হুমায়ুনের মন্তব্যের বিরোধিতা করে। রাজ্যপালের কাছে হুমায়ুনের বিধায়ক পদ খারিজের দাবি কংগ্রেসের। চিঠিতে সেই দাবি করা হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। চিঠি দিয়েছেন হুমায়ুনের মন্তব্যের বিরোধিতায় এবং চিঠি দিয়েছে কংগ্রেস। রাজ্যপালের কাছে হুমায়ুনের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছে কংগ্রেস। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তার মন্তব্য এবং জনপ্রতিনিধির অসাংবিধানিক মন্তব্যের বিরোধিতা করে রাজ্যপাল, মুখ্য নির্বাচন কমিশনার এবং বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে কংগ্রেস। রাজ্যপালের কাছে হুমায়ুনের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছে কংগ্রেস। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বারবার উঠেছে। এবার নিজের মুখে ধর্মীয় বিভাজন করে ভোটে জেতার কথা স্বীকার করলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বহরমপুরের ইউসুফ পাঠানের জয়ের নেপথ্যে এই ফর্মুলাই কাজ করেছে বলে দাবি ভরতপুরের বিধায়কের। হুমায়ুনের স্বীকারোক্তিতে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। হিন্দুদেরকে অ্যাটাক করে হিন্দু ভোটটা বিজেপির দিকে ঠেলে দিয়ে মুসলিম ভোটটাকে অধীরের কাছ থেকে কিছুটা কেটে নিয়ে সেই ধরনের তাস খেলে যেখানে 70% মুসলিম ভোট। বহরমপুরে অধীর চৌধুরীর হেরে যাওয়াকে এখনো কংগ্রেস কর্মীরা তো বটেই, বহরমপুরের মানুষই যেন ঠিক করে বিশ্বাস করে উঠতে পারেননি। কিন্তু অধীরকে হারানো ও ইউসুফ পাঠানকে জেতানোর নেপথ্যে যে অন্য অঙ্ক কাজ করছে 4 মাস পর তা স্বীকার করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন কবির যেমন 3টে এমপি জিতিয়ে দিতে পারে, সেখানে হিন্দুদেরকে অ্যাটাক করে হিন্দু ভোটটা বিজেপির দিকে ঠেলে দিয়ে মুসলিম ভোটটাকে অধীরের কাছ থেকে কিছুটা কেটে নিয়ে ইউসুফকে জিতাতে পারে, তাহেরকে জিতাতে পারে। প্রয়োজন যখন দেখা দেবে সেই ধরনের তাস খেলে যেখানে 70% মুসলিম ভোট। তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ দীর্ঘদিনের। এতদিন ধরে বিরোধীরা যেই অভিযোগ করে আসছিলেন, হুমায়ুনের মন্তব্যে তাতেই শিলমোহর পড়ল। ভোটের ঠিক আগেই ভরতপুরের বিধায়ক গঙ্গার জলে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন। আলাদা করে হিন্দু ভোটে তার যে মেরুকরণ ঘটেছিল, মুসলিম ভোটেরও সঙ্গে সঙ্গে একই রকম মেরুকরণ ঘটেছিল এবং 7 বারের এমপি লোকসভার সাংসদ অধীর চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি তৎকালীন, তাকে হারিয়ে তার পিছনে আসল রসায়নটা কিন্তু আজকে খোলসা করে স্পষ্ট করে একদম সামনে নিয়ে এসে ফেললেন হুমায়ুন কবির। লোকসভা ভোটের সময় সরাসরি সাম্প্রদায়িক হুমকি দিতে শোনা গিয়েছিল হুমায়ুন কবিরকে। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব। লোকসভা ভোটে অপ্রত্যাশিতভাবে বহরমপুরে জিতেছিলেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। অধীর দুর্গ ধসিয়ে দিতে হুমায়ুনদের দিয়ে ইচ্ছে করে বিভাজনের তাস খেলিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। অধীর চৌধুরী হেরেছেন। প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক সন্ত্রাস হয়, সেই রাজনৈতিক সন্ত্রাসে এ তাকে মারে সে তাকে মারে একটা বিষয় থাকে, কিন্তু ধর্মীয় সন্ত্রাসের মধ্যে সেইটাকে ক্যাপিটাল করে নির্বাচনে জেতার যে কৌশল এই প্রথম পশ্চিমবাংলায় ঘটেছে এবং সেটা মুর্শিদাবাদের মধ্যে বহরমপুর কেন্দ্রে ঘটেছে। তবে কি হুমায়ুনের বিতর্কিত মন্তব্যে পরোক্ষে সায় ছিল তৃণমূলেরই? ভোটে জিততে সহায়ক হতে পারে ভেবেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি শাসক দল। রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তিনি যে বিভাজনের রাজনীতি করেন সেটা আপনারা ইলেকশনের সময় দেখেছেন। পরোক্ষভাবে হুমকি দেওয়া হিন্দু সম্প্রদায়কে যেন তারা ভোট দিতে না যায়। মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক রাজনীতি করে তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠানকে জিতিয়ে ভোট কাটাকুটির অঙ্কে সমাজের শান্তি বিঘ্নিত করলেও পিছপা হয় না শাসক দল। ভোটে জিততে ধর্মের ভিত্তিতে বিভাজনই যে তৃণমূলের একমাত্র ভরসা তা প্রমাণ হলো আরও একবার। রিপাবলিক বাংলা।